ইমরান খান। হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা আমেরিকায় থাকি তাদের আতিথেয়তা আপনাদের কাছে কেমন লেগেছে? অসাধারণ, অনেক ধন্যবাদ। মানে অনেকে মেসেজ করেছেন কিন্তু সময় স্বল্পতার কারণে অনেকের সাথেই আসলে ওই দেখাটা হয়নি। হ্যাঁ, অনেকে হয়তো ওই সময় মতো রিপ্লাই দিতে পারিনি, পরে দেওয়ার ইচ্ছা আছে প্রতিটা মেসেজের। হয়তো ওনারা বলছেন যে ভাই কই আছেন, ইউএসএ কানাডা থেকে মেক্সিকোর লোকজন, আমি জানি না মেক্সিকো থেকে কেউ দেখে না মনে হয়, মেক্সিকো থেকে কিছু পাইনি। বলছেন যে ভাই এখানে আসতে জানেন, এই করেন সে করেন, মানে এই জিনিসটা ওই সময় এত হেল্প করেছে যে অনেকে কথা দিয়েও আমরা কথা আসলে রাখতে পারি নাই। মানুষজন জানেন যে আমাদের হয়তো ওখানে যাওয়া হবে না, কিন্তু তারপর ওরা রিচ আউট করেছেন, এত মানুষ রিচ আউট করেছেন, মানে রিয়েলি উই ফিল গ্রেটফুল যে আপনারা এই জিনিসটাকে এইভাবে দেখেছেন। উই উইশ যে উই কুড রিয়েলি মানে, এবং ইনশাল্লাহ দেখা হবেই, কোথাও না কোথাও দেখা হবেই ইনশাল্লাহ। যাদের সাথে আমরা দেখা করতে পারি বাংলাদেশে আসেন, ইনশাল্লাহ সময় সুযোগ মতো দেখা হয়ে যাবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। খাবেন? অবশ্যই খাবো। ঠিক আছে, কি খাবেন? হানি লেমন উইংস এরকম কিছু হবে নাকি? ভাই উইংস এর কথা টপ। আচ্ছা, খাওয়ার প্রশ্ন চলে এসছে। ওয়েলকাম টু দ্য ফুটবল শো। রিফাত ভাই, নাবিল ভাই প্রশ্ন করেছেন আব্দুল্লাহ হিল বাকি সামি, আমেরিকার কোন খাবারটা সবচেয়ে ভালো লেগেছে? খাবার দাবার কেমন এনজয় করলেন? আমি একটা উইংস খাইছি ভাই, মানে টপ। রাতের বেলায় খিদা লাগলে আমার উইংসের কথা মনে পড়ে। হ্যাঁ, মানে এইটা আর খাওয়া যাচ্ছে না। নিউ ইয়র্কে খাইছিলাম, সেরার উপরে সেরা। আমার কাছে হচ্ছে উইংসটা সেকেন্ড ফেভারিট। ফার্স্ট হচ্ছে গিয়ে হিউস্টনে হচ্ছে যে স্টেকটা খাইলাম, যাইনি আর কি। স্টেকটা টপ, মানে টেক্সাসের স্টেককে কেন আসলে ওয়ার্ল্ড ফেমাস বলা হয় সেটা ওই হিউস্টনের স্টেকটাকে বুঝলাম। স্টেক আরো 2 জায়গায় খেলাম, বাট হিউস্টনেরটা টপ। আর 2 জায়গায় খেলেন? মায়ামিতে খেলাম স্টেক। মায়ামিতে তো আপনিও খাইছেন রাতের বেলা। মায়ামিতে স্টেক খেয়েছি? হ্যাঁ, মায়ামিতে ওয়েল কুক, মনে নাই? ও আচ্ছা, মায়ামিতেও তো আপনি স্টেক খাই না? ওয়েল কুক স্টেক কে খায় না, বললাম ওই যে ওয়েল কুক দিয়ে। সো ওইটা হচ্ছে টপ। এছাড়া উইংসটা খুবই মজার ছিল। আর মোটামুটি ওখানকার তো আমাদের আসলে গো টু খাবার ছিল বার্গার। মানে যখন সময় কম, কোথাও যাওয়ার সময় হচ্ছে না, খাবার অর্ডার করার ভেজাল আছে, আমরা তো এখানে নানা ধরনের বিড়ম্বনার মধ্যেও আসলে ছিলাম, তো তখন হচ্ছে বার্গার। আবার বাংলাদেশি খাওয়া হয়েছে। হ্যাঁ, যেমন কয়েকটা জায়গায় আমার দাওয়াতও, 2-1টা জায়গায় আমরা দাওয়াতও খেয়ে 2-3 জায়গায় দাওয়াতও খেয়েছি। সেখানে এমনও হয়েছে গিয়ে কচু শাকও খেয়েছি। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এইবার যাই পরের প্রশ্নে। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা সিরিয়াস কোয়েশ্চেন। বাঁধন তার প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারিনি, কি করলে ক্লাব ফুটবলের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো? আমি আপনাদের রেগুলার দর্শক, আপনাদের কোনো এপিসোড এখনো পর্যন্ত মিস করিনি, কিন্তু আর্জেন্টিনা হারার পর এখন পর্যন্ত কোনো এপিসোড দেখতেই পারিনি, দেখার সাহসই পাইনি। আমি ওনারা ফিল করতে হচ্ছে যে হোয়াট আর ইউ গোয়িং থ্রু। ইট হ্যাপেন্স, ইটস পার্ট অফ দ্য গেম। যে ধরেন আমি যে ব্রাজিল যেদিন বাদ পড়েছে ওয়ার্ল্ড কাপ থেকে, ব্রাজিল সমর্থকদেরও একই রকম অনুভূতি হয়েছে, কিন্তু ওইটা বিশ্বকাপ চলার সময় ছিল দেখে ব্যাপারটা হয়তো ভাবে অত বেশি প্রভাব পড়ে নাই। কিন্তু আপনি যেহেতু আর্জেন্টিনা ফ্যান বোঝা যাচ্ছে, এবং ওটা আপনার জন্য শেষ ম্যাচ ছিল, এরপর একটা ফুটবলের বিরতি গেছে, ফুটবল অনুভূতি আপনার ভেতরে হয়তো জাগ্রত হয়েছে, মানে ভাতের মতো আর কি। তো এইটা হতে পারে, কিন্তু দেখেন, মানে ফুটবলের বা যে কোনো খেলার একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি আজকে হেরেছেন, আপনি পরদিন আবার জিততে পারেন। জেতাটাও শেষ কথা না, হারাটাও শেষ কথা না। জেতার স্বাদ, হারার স্বাদ, সব কিছু নিয়েই আসলে দিন শেষে ফুটবলের মজাটা। আমি এমন অনেককে চিনি যারা 2014 সালের ফাইনালের ওই গোল দেখেন নাই, এই 2022-এর এই রিপ্লে আর দেখবেন না কোনোদিন। 2026 দেখবে না। এবং ধরেন অনেকে হয়তো 2022-এর ম্যাচটাই দেখেন না, যারা লিওনেল মেসিকে অপছন্দ করে তারা 2022-এর ফাইনাল আমার ধারণা দেখেন না। তো সব কিছু মিলিয়েই তো আমি আশা করছি যে আপনার বয়স 2022 সালে 4 বছর অন্তত পক্ষে ছিল না। আপনি তো 22 দেখেছেন, তাই না? 26 দেখেছেন, তো আপনার মানে আর আফসোস করে লাভ ভাই। ট্রমা থেকে আসলে মানে কাটিয়ে উঠতে হবে, কারণ দেখেন লিওনেল মেসি হচ্ছে ট্রমা কাটিয়ে ছুটি শেষ করে তিনি আবার ইন্টার মায়ামির হয়ে মাঠেও নেমে পড়েছেন। সো আলটিমেটলি ধরেন আমি বলবো আপনি কয়েকটা দিন ব্রেক নেন, এই প্রি সিজন ম্যাচটা দেখার দরকার নাই আপনার।
যেহেতু ওই ট্রমাটার মধ্যে আপনি আছেন, নেক্সট সিজন শুরু হলে একটা ফ্রেশ স্টার্ট আপনি করবেন। আর আমার মনে হয় আপনি আসলে ক্লাব ফুটবলের আপনি রেগুলার ফলোয়ার, মানে আপনি সিজনাল উইথ ডিউ রেসপেক্ট টু অল সিজনাল, কোনো প্রবলেম কোনো প্রবলেম, তাদেরকে রেসপেক্ট রেখেই বলছি। বাট আপনি মনে হয় যে আপনি সারা বছরই ফুটবলের খোঁজ খবর রাখেন, কয়েকটা দিন একটু রেস্ট নেন। আর ট্রান্সফার সাগার মধ্যেও তো এবার আসলে বড় কোনো কিছু নাই। আচ্ছা, না আরেকটা জিনিস হচ্ছে এবার একটু সিরিয়াস আলাপে, যে আপনি আসলে কেন ট্রমায় পড়ছেন, এটা হচ্ছে আমার কাছে মানে আমার প্রশ্ন আপনার কাছে, আমি জানতে চাই। মানে আর্জেন্টিনা আসলে যেই ব্র্যান্ডের ফুটবল খেলছে, ওয়াই ডু ইউ থিঙ্ক যে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ফাইনালে জেতা উচিত ছিল? আচ্ছা, as a fan you can believe, কিন্তু you can আর্জেন্টিনা have এবার the hope. ফ্যানদেরকে ওই হোপটা বা ওই আশাটা দেখিয়েছিল 90 মিনিটস 120 মিনিটস ম্যাচ শেষ না, কিন্তু আর্জেন্টিনা তো আপনাকে এটাও দেখিয়েছে যে কত জঘন্য ফুটবল খেলা যেতে পারে, কত জঘন্য ফুটবল খেলেও আপনি ম্যাচ জিততে পারেন, এটাও দেখিয়েছে। তার মানে সব সময় যে আপনি জিতে যাবেন এমনটা নাও হইতে পারে, আপনি কোনো না কোনো আপনি হারে যাইতেও পারেন, এবং আপনি সেই হারাটা ফাইনালে নাও হারতে পারতেন। আই আন্ডারস্ট্যান্ড, হয়তো জিতেও যেতে পারতেন, লাস্টের দিকে দেখলো না, হ্যাঁ, বা লাস্টের দিকে ওই গোলটা হইতো, হ্যাঁ, বা খেলা টাই ব্রেকারে যাইতো, তাহলে তো হয়তো এমি মার্টিনেজের একটা আপার হ্যান্ড থাকতো, হইতেই পারতো, ফুটবলে যে কোনো কিছু হইতে পারে। কিন্তু মানে আপনি যখন মানে একেবারে সূচের আগায় আপনার ভাগ্যকে ঝুলিয়ে রেখে একটার পর একটা স্টেপ পার হচ্ছেন, তখন ইউ শুড বি প্রিপেয়ার্ড যে আপনি যে কোনো মুহূর্তে টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে পারেন, কারণ এটা একটা রিস্ক ফ্যাক্টর সব সময় থাকে। আমার মনে হয় সেইভাবে বাস্তবিকভাবে এটা চিন্তা করা গেলে, যদিও আমি জানি ফ্যান্স পার্সপেক্টিভ থেকে এটা কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব না, আমি এই ট্রমার প্রতিও রেসপেক্ট দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা অন্যভাবে লজিক্যালিও দেখা যেতে পারে। ভাই আমি ধরে নিই আপনার বয়স হচ্ছে 20 বছরের ওপরে, আপনি চিন্তা করেন 2022-এর আগে আপনি কতগুলো বিশ্বকাপ পার করেছেন একটা ট্রমার মধ্যে থেকেই, যেতে না 2022-এ যেটা দেখেছেন, কিছুই জিতে নেই, 2026-এ ফাইনালটা দেখেছেন, সুতরাং আরো একবার সেই 2022-এর স্মৃতিটাই মনে করেন যে এর আগে কত খারাপ ছিল সময়টা, ওইটা চিন্তা করেন। অ্যাজ অ্যান আর্জেন্টিনা ফ্যান আপনি একটা টিমরে ওয়ার্ল্ড কাপ জিততে দেখছেন, পরে বারবার ওই টিম ফাইনাল খেলছে, অলমোস্ট সে ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করতে গেছিল, অলমোস্ট, যেটা নিয়ার টু ইম্পসিবল কাজ, তো সেইটা মানে এরপরে ইউ শুড অল ফিল প্রাউড অ্যাবাউট ইউর টিম। হ্যাঁ, আমার কাছে এইভাবে মনে হয়। ট্রু। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.